আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের অনেক প্রশ্ন উত্তর আমি দিতে পারি নাই এই ভিডিওটাতে সবার প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার বাটিতে এগুলো কি ছিল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই অনেক কথা বলেছেন এটা সেটা, আসলে না, আমার মনে হয় সবার ভিটামিনের অভাব ছিল, সেই জন্যই বলতে পারেন নাই। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বিটের রেসিপি। তো বিট কেন খায় সেটা অবশ্যই সবাই জানেন। তো আমারও সেই জন্যই হচ্ছে বিট খাওয়া। তো এই অখাদ্য খাবারটাকে কিভাবে খাদ্য করা যায় সেটাই হচ্ছে কথা। মানে কেউ কিছু মনে করবেন না, আমি বিট খাবারটা একবারেই পছন্দ করি না। এটার বাজে একটা স্মেল, যেটা দেখলে মানে গা কেমন জানি লাগে মনে করলে। তো এই অবস্থা। তো এটাকে হচ্ছে আমি একটা করে গ্রেট করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে ঘি দিয়েছি, তার সাথে দিয়েছি চিনি এবং দারচিনি, এলাচ, যাতে সুন্দর একটা স্মেল আসে। তো তারপরে হচ্ছে চিনিটাকে লাল চাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বিটগুলো, আমার যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো। মানে গ্রেট করে যখন রেখেছি তখন এত ভালো লেগেছে, মানে কি বলবো, দেখেন অসাধারণ, মানে এত সুন্দর লাগছে এবং কালারটা তো সেই। কিন্তু মানে এই সুন্দর খাবারটা যে খেতে এত কষ্ট সেটা আমি জানতাম না। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো দেখেন আমার বাটিটা একবারে প্রায় কালার টসটসে হয়ে আছে। তো ভাবলাম আমি জুস করে খাবো। তো ভাবলাম কি না, আজকে জুস না করে একটু এইভাবে খেয়ে দেখি। যদিও আমি আগে পরে খাইনি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম এটা খাবো। তো আমার জন্য যেহেতু নিয়ে আসছে, আমি যদি এটা না খাই পরে আমাকে এটার জন্য কেলানি খেতে হবে। তো বুঝতেই পাচ্ছেন, যেহেতু কেলানি খাবো, তো কেলানি না খেয়ে খাদ্যটাকেই মানে অখাদ্যটাকেই খাদ্য করে নিচ্ছি। তো এই তো চিনিগুলোর সাথে হচ্ছে একবারে গ্রেট করা বিটগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিচ্ছি। তারপরে দেখি কি, ও মা, অনেক পানি উঠে গেছে, হুড়মুড়ে পানি। কী রে বাবা, এত পানি আসলো কেন? আমি তো এটাকে পানি দিয়ে কিছুই করি নাই, আগেই হচ্ছে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি, মানে গ্রেট করেছি। তারপরে দেখি কি একদম পানি তো একদম মানে টলটলে করতেছে। তো এই পানিটাকে শুকাতে হবে, কারণ নেড়ে চেড়ে এইটাকে শুকাতে হবে। তো নেড়েচেড়ে শুকানোর পরেই হচ্ছে, আমি জানি না আগে পরে আপনারা এই রেসিপিটা খেয়েছেন কিনা বা অনেকে খাইছেন কিনা, হয়তো বা খেয়েছেন হয়তো বা খাননি। তো আমারও হচ্ছে এটা ফার্স্ট টাইমই খাওয়া, আমি নিজে নিজে এই রেসিপিটা করে ফেলেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে এখন আমি মানে পানিগুলো শুকাচ্ছি, মানে নেড়ে চেড়ে। তো এটা সিদ্ধও হয়ে যাবে, আবার হচ্ছে শুকিয়ে গেল পানিটা। তো এই যে এখন দেখেন আমার একদম পানিগুলো শুকিয়ে গেছে, এবং দেখেন আমার সাদা ফ্রাই প্যান মানে সিলভার কালার যেটা, সেটা একদম কালারে মানে টসটসে করতেছে। তো তারপরে এখন কি করলাম, আমি ঘি মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার ড্রাই ফ্রুট ছিল না, সেজন্য গুঁড়ো দুধ দিয়ে সেটাকে হচ্ছে আমি একটা হালুয়া বা একটা ডেজার্ট আইটেমের খাবার বানিয়ে ফেললাম। এখন বুঝতে পেরেছেন তো এটা কি খাবার ছিল আমার বন্ধুরা? অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই রেসিপিটা যদি আপনার কাজে আসে, তাহলে তো আমি অনেক ধন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।